আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতকালের জনপ্রিয় ভাপা পিঠা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই ভাপা পিঠা রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ো 2 কাপ, আর আমি লবণটা অ্যাড করব। লবণটা চালের গুঁড়ির সাথে মিক্স করে নেব ভালোভাবে। যেহেতু এটা পিঠা, লবণের পরিমাণটা একটু কম হবে। ভালো করে মিক্স করে নিলে চালের সঙ্গে মিশে যাবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়িগুলোকে ভিজিয়ে নিব। একবারে পানিটা দিব না, আমি অল্প অল্প করে নিব। আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, পানির পরিমাণটা কতটুকু লাগবে এটার পরিমাপ নেই, তবে শুকনো চালের গুঁড়িতে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি অল্প অল্প করে শুকনো চালের গুঁড়িগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আর এটাকে এভাবে করতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আর হাতের মুঠোর ভিতরে ঢুকে যাবে এমন একটা টাইপের চালের গুঁড়োগুলো ভিজাতে হবে। এতে বুঝতে হবে আপনি রাইট স্টেপে চলে আসছেন। এখন আমি অন্য একটি পাত্রে একটা ছাঁকনির সাহায্যে এই চালের গুঁড়োগুলো ছেঁকে নিব। ছেঁকে নিলে পরে পিঠাগুলো ভালো হবে, মিহিদানার পিঠা হবে। আর ছাঁকনি ছাড়াও পিঠাগুলো বানানো যায়, হাতের সাহায্যে ভেঙে নিয়ে জুর জুর করা যায়। তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এই যে দেখতে পাচ্ছেন মিহি চিনি গুঁড়ার মতো হয়ে গেছে। তো যখন দেখবেন চিনির মতন হয়ে গেছে এভাবে দানা দানা, তখন বুঝতে হবে এটা একদম হয়ে গেছে, এখন পিঠা করার উপযোগী হয়েছে। আমি এটার মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ফ্রেশ নারকেলটা ছিল, এটা নারকেল কুড়ানো ছিল। আর আমি সাথে নিয়েছি মরিচা গুড়টা। তো ফ্রেশ নারকেলটা দিয়ে এই পিঠাটা বানালে খুবই মজা লাগে খেতে। আর সাথে তো এই মরিচা গুড়টা আছে। তো আমি এটা দুইটা স্টেপে করে নিব। একবার আমি দিব নারকেল, তারপরে দিব আমি গুড়। অল্প অল্প করে গুড়টা দিতে হবে, বেশি দিলে বেশি দেওয়া যাবে না। তারপরে আবার চালের গুঁড়ো দিব একটু উপরে ছিটিয়ে, দিয়ে আমি আবারও নারকেল দিব উপরে, আবারও নারকেল দিব। তারপরে আমি আরও একটু গুড় দিব উপরে। এভাবে দুইটা স্টেপে বানালে পিঠাটা খুবই মজা হয়, আর ভিতর দিকে খুবই হেভি হয়, গর্জিয়াস হবে, আর ভালো লাগে খেতে। একটা স্টেপেও বানানো যায়, একবার নারকেল একবার গুড় দিয়ে। তো এভাবে আমি এক এক করে প্রতিটা পিঠা আমি এভাবে দুইটা স্টেপে করে বানিয়ে নেব। আর এই পিঠাটা কিন্তু মিহিদানার পিঠার মতন হয়েছিল। শুকনো চালের গুঁড়ি দিয়েও বানালেও কিন্তু যদি আপনারা এটা ভালো করে তৈরি করে নিতে পারেন, ভালো করে, বেশি পানি না কম পানিও না, এভাবে একটা মিডিয়াম সাইজের মতো করে নিয়ে আপনারা যদি বানাতে পারেন, মিহিদানার পিঠা হবে। আর খুবই মজা। এই উইন্টারে আসলে পিঠা রেসিপির কোনো জুড়ি নাই। একটা আমি হাঁড়িতে 1 গ্লাস ঠান্ডা পানি দিলাম, দিয়ে আমি এটার মধ্যে পিঠাটা বসিয়ে দেব। একটা পরিষ্কার একটা সুতি কাপড়ের মধ্যে আমি এই পিঠাটাকে এখন বসাবো। আর পানিটা আমি অল্প অল্প করে দিব, যদি লাগে আমি আবারও পানি দিব। এখন আমি 1 গ্লাস পরিমাণে দিয়েছি, আমি চেক করব পিঠাটা দিয়ে, যদি পানির পরিমাণ লাগে আমি আরও একটু দিব। বেশি পানি দিলে আবার পিঠাটা ভিজে যেতে পারে, এজন্য আমি কম করে পানির পরিমাণটা দিয়েছি। আর এখন আমি পিঠাটা এভাবে ঢেলে দিলাম। আর এই পিঠাটাকে এই গ্লাসের ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশি সময় নয়, শুধু 1 মিনিটের থেকে কম সময় আমার পিঠাটা হয়েছিল। যেহেতু আমার হাঁড়িটা এটা খুবই একটা গর্জিয়াস হাঁড়ি ছিল, আর এই হাঁড়ির থেকে বাষ্পটা কোনোভাবে বের হচ্ছিল না, যার জন্য 1 মিনিট থেকে কম সময়ের মধ্যে পিঠাটা হয়েছিল। আর এত ঝুরঝুরে এত মজার একটা পিঠা হয়েছিল শুকনো চালের গুঁড়ি দিয়ে। আসলে খুবই চটপট পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর প্রথমে দেখা যায় যে এই পিঠাটা বানাতে অনেক কষ্ট, অনেক ঝামেলা, কিন্তু যখন বানিয়েছিলাম আসলে এত ইজি মনে হয়েছিল, খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তো আমার এই প্রথম পিঠাটা হয়ে গেছে, এটাই ছিল প্রথম পিঠা, এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একটুকু কাপড়ের মতো লাগেনি, এত সুন্দর হয়েছিল। তো একইভাবে আমি একই প্রসেসে সবগুলা পিঠাকে আমি ঝটপট করে নিয়েছি, আর খুবই গরম গরম খেতে মজা হয়েছিল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন।
Thank you for watching my video. I hope enjoy my this pita recipe. See you my next video. সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আমার নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর যারা নতুন ভিউয়ার্সদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি। আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে এতটুকু সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই।